আসসালামু আলাইকুম। সকালবেলা ফার্মে গেলাম যে পাখিগুলো চেক করার জন্য যে পাখিগুলো সব ঠিক আছে কিনা, যেহেতু আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ছে, যার কারণে যে পাখিগুলো রাত্রেবেলা কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো পাখি ঠান্ডা লাগছে কিনা এটা দেখার জন্য বা চেক করার জন্য গেলাম। তো যা দেখলাম যে আল্লাহর মধ্যে পাখিগুলো সুস্থ আছে, কিন্তু আরেকটা ঝামেলা হচ্ছে যে আমাদের পুরুষ পাখিগুলো যে কয়েকটা পুরুষ হয়েছে এগুলো পুরুষ পাখি আমাদের মহিলা পাখিগুলোর অনেক মারতেছে। আর এরকমভাবে মারতেছে যে ব্লাড বের করে ফেলতেছে। তো এটা চেক করার সাথে একটা জিনিস চেক করলাম যে একটা পায়খানার সাথে সাদা ফেনার মতো। তো এটা আমি আগে কখনো দেখিনি, আপনারা কেউ দেখছেন কিনা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো এটা একটু সন্দেহজনক লাগলো যে এটা কোনো ভাইরাসের লক্ষণ কিনা। তো এটা দেখার পর আমি আরও একটু ভালো মতো চেক করতেছিলাম যে এই পায়খানাটা আরও কোথাও আছে কিনা। তো ঘুরে দেখতে দেখতে দেখলাম যে কয়েকটা পাখি, একটা পাখির অনেক বেশি ব্লাড বের হয়ে গেছে, মানে চোখের এখান থেকে মারছে এরকমভাবে যে ব্লাড পড়তেছে। তো দেখে আমার অনেক কষ্ট লাগলো, পুরুষ পাখিগুলো এরকম নির্যাতন করতেছে। তো একটা জিনিস চিন্তা করছি যে পুরুষ পাখিগুলোর আমরা আলাদা করে দিব, আর যে পাখিটার মারছে এটার আমরা একটু ওষুধ লাগাই দিব। তো ওষুধটা হচ্ছে আমাদের এখানে যে আমরা হলুদগুলা খাই, এই হলুদটাতে পানির সাথে মিশে এটা লাগাই দিব চোখে, যাতে এটা ব্যথা টেনে নেয়। হলুদ একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, ঘাওয়ে লাগাই দিলে সাথে সাথে ব্যথা বা যে ঘাওটা আছে শুকায় যায়। তো এটা লাগাই দেওয়ার শেষ আমাদের কাজ হচ্ছে এখন আমাদের ভেটালিয়ান ডাক্তারখানায় যাওয়া, যে তো পায়খানাটা এরকম হয়েছে, এটা কিসের কারণ হয়েছে এটা জানতে হবে। কারণ আমি যেহেতু নতুন খামারে, আমি এটা কখনো আগে দেখি নাই, এবার ফার্স্ট দেখছি, তো একটু ভয়ে কাজ করতেছিল যেহেতু আমার নতুন সব কিছু। আর সামনে শীতে তো অনেক ভাইরাস হয়, রোগ হয়। তো আমি যে সব কিছু সম্বন্ধে জানি না, তো জানার জন্য এরা চলে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় আমাদের রায়েরকান্দি স্কুলটা পড়লো, স্কুলটার সামনে দিয়ে যাচ্ছিলাম। তো সকালবেলায় হালকা একটু রোদ আছে, জিনিসটা অনেক সুন্দর দেখার মতো, রাস্তার ওয়েদার ছিল। তো যাওয়ার সময় চলে যাচ্ছিলাম যে ভ্যানে করে, আমাদের এখানে ভ্যান অনেক চলাচল করে। তো আমরা পৌঁছায় গেছি ব্যাটালিয়ন হসপিটালে। তো যাওয়ার সাথে ডাক্তারের সাথে কথা বললাম, বললো যে একটু ঠান্ডার সমস্যা আছে, তো আপনার ঠান্ডার জন্য ওষুধগুলো নিয়ে যান। আমরা নিয়ে আসছি হচ্ছেন কার্মিনা AD3 আর GM20 পাউডার। এটা বলতে 5 দিন দিলে আপনার আল্লাহর মধ্যে ঠান্ডা চলে যাবে। আর আমরা যেহেতু সকালবেলা পাখিগুলোর খাবার দিয়ে যায় নেই, যে কী সমস্যা এটা আগে জেনে তারপর খাবার দিব। তাই সে খামার সর্বপ্রথম কাজ হচ্ছে খামারে দেওয়া পাখিগুলোর খাবার দিয়ে দিতেছি। আর পাশাপাশি এটা হয়েছে একটা ঠান্ডার জন্য সমস্যা, এটা দেখলে অত ভয়ের কিছু নেই। এটা পুরুষ পাখির পায়খানা, যখন ওরা ব্রিডিংয়ে আসে ওরকম এরকম পায়খানার সাথে ফেনা বের হয়, এটা কোনো ভয়ের কিছু নাই। তো ডাক্তাররা বলেন একটু শান্তি পেলাম যে যাক আমার পাখি আল্লাহর মধ্যে সুস্থ আছে। তো এটার জন্য আমাদের টেনশন কিছু করার নেই। তাও ওনারা কিছু ন্যাচারাল ওষুধ দিয়েছে, যেহেতু ঠান্ডা যাতে না লাগে ঠান্ডার জন্য ওষুধ দিয়ে দিছে আমাদের, যেমন GM20 পাউডারটা দিছে, আর রেনাবক্স দিছে। যেহেতু রেনাবক্স আমাদের আগেরই কিনা ছিল, যারা আমাদের ভিডিও দেখে তারা জানে। তো তার জন্য আর কোনো নেই। তো আমরা আজকে সকালবেলা কার্মিনা দিব, কারণ কার্মিনা অনেক কাজের একটা জিনিস, যে কোনো জিনিসই মানে ওষুধ এরা অনেক দিলে তাড়াতাড়ি কাজ করে কার্মিনরা খাওয়াইলে, কারণ ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়। কার্মিনার হজম শক্তি বাড়ায়, পেটে কোনো গ্যাস ম্যাস থাকলেও এটা ক্লিয়ার করে দিবে। তার জন্য আমরা কার্মিনার আগে সকাল সকাল দিব, পরবর্তীতে আমরা হচ্ছে ঠান্ডার ওষুধটা দিব। তো যার জন্য আগে কার্মিনটা দিতেছিলাম ভালো মতো মিশায় পানির সাথে। আর আমরা যেহেতু সকালে পানি আর খাবার দুইটাই বের করে দিয়ে গেছিলাম, তো খাইসা তো খাবার দিয়ে দিছি, পানিটা দিইনি। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা কার্মিনা দিব, তার জন্য আর কি কার্মিনারের ভালো মতো পানির সাথে মিশাই দিলাম। আমরা 10 লিটার পানিতে প্রায় 5 ml 10 ml এর মতো দিছি। তা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আর এটা সপ্তাহে 2 দিন দিলে খুব ভালো হয়, কারণ পাখির অনেক সময় পেটে হজম শক্তি ঝামেলা হইলে আর কি এটা দিয়ে মানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আল্লাহর রহমত। আর কি হজম গ্যাস সমস্যা যেগুলো থাকে, পেটে যে সমস্যাগুলো থাকে এগুলো ক্লিয়ার হয়ে যায়। তো পাখি পানি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ পাখিগুলো দেখলাম যে ভালো মতো খাচ্ছে, মানে এটা একটা সুস্থতার লক্ষণ। ফালাফালি করা, ডাকাডাকি করা, আমাদের খামারে যাওয়ার সাথে সাথে দেখলাম যে পাখিগুলো ডাকতেছে অনেক। তো এটা দেখে অনেক ভালো লাগলো যে পাখিগুলো সুস্থ আছে। তো দেখা আপনাদের পাখিগুলোও যদি যারা পালেন, তো বলবেন যে আমাদের পাখি কোনো সমস্যা হলে আপনারা অনেক কিছু জানাবেন, যেহেতু আমরা নতুন খামারি। অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাই দিবেন। আসসালামু আলাইকুম। আমাদের ফার্মের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের ফার্মে বরকতময় দান করেন, আর আমরা যাতে সুস্থ মতো পাখিগুলো